হ্যালো বন্ধুরা, চলে আসলাম ঘুরতে ঘুরতে। সকলের ভালো লাগে। আজ এমন একটি জায়গায় চলে আসলাম যার নাম বউবাজার, যেখানে কোনো বউ বিক্রি হয় না, শুধু বিক্রি হয় বউয়ের হাতের তরকারি, খাবার। এটা হলো আমাদের দিয়াবাড়ি 16 নম্বর সেক্টর, যার নাম হয়েছে বউবাজার। এখানে সারা বাজার ঘুরে একটি বই পাওয়া যাবে না। নামে বউবাজার, কামে বউ নাই। হয়তো অনেকে ভাবতে পারেন বউবাজার গেলে বউ পাওয়া যাবে। যারা বিয়ে করেননি তারা বউ খোঁজার জন্য কখনো এই বউবাজারে আসবেন না। এই বউবাজারে আসলে আপনারা বউ পাবেন না। এই বউবাজারে আসলে বিভিন্ন ধরনের খাবার পাবেন। বারবিকিউতে ধরে হাঁসের মাংস, চাপটি, পাসপোর্ট, জোশ, যে কোনো খাবার আপনি এখানে পাবেন। এটা নামই বউবাজার। কিন্তু কথা আছে আরেকটা, এই বউবাজারে বেশিরভাগ দোকানের মালিকই কিন্তু মহিলা, কারো না কারো বউ। এই বউরাই পাক শাক করে তাদের স্বামীরা বিক্রি করে। এটা একটা আনন্দের কথা, এই জন্য এটার নাম হয়েছে বউবাজার। বউয়ের হাতে রান্না, নিজের বউ বলতে কথা নেই, পরের বউর হাতে রান্না খেতে আসে দূর দূরান্ত থেকে শত শত পর্যটক। এই বউবাজারে আপনি বিনোদনের জন্য অনেক ধরনের রাইড পাবেন বাচ্চাদের জন্য। আমিও চলে আসলাম এই বউবাজারে খাবারের জন্য। এই হাঁসের মাংসগুলো অত্যাধুনিক টেস্টের হয়। হয়তো ওরা এই হাঁসের মাংসর ভিতরে কোনো ধরনের টেস্টি কিছু ব্যবহার করে, তা না হলে ঘরে স্বাদ লাগে না, এখানে কেন স্বাদ লাগবে। বউবাজারটা কিন্তু মোটামুটি অনেক বড়, অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এটা রাস্তাটা আসার খুবই সোজা। এটা হলো দিয়াবাড়ি মেট্রো সেন্টারের পশ্চিম পাশে, যেখানে প্রতি বছর বিশাল এক গরু হাট বসে, দিয়াবাড়ি গরু হাট। ওই দিয়াবাড়ির গরু হাটটা যেখানে, এই বাজারটা সেখানে। বাজারে শত শত লোক প্রতিদিনই ভিড় করে একটু স্বস্তিতে কিছু খাবার জন্য। যে দেখছেন কত কত লোক হাঁটছে, পাশে এক বউ ডাকছে কিন্তু খাবারের জন্য। ছেলেগুলো না খেয়ে সামনে চলে গেল। একটা কিন্তু বড় অন্যায় হয়েছে, বউয়ের ডাক না শুনে সামনে চলে গিয়েছেন। ভাই, আপনার কপালে বিপদ আছে সামনে। এগুলো বারবিকিউ করার জন্য মাছগুলো এখানে রেডি করা হচ্ছে। বেশিরভাগ এই বাজারটা সন্ধ্যার পরে জমে। সন্ধ্যার পরে লোকজন, কর্মজীবী লোকজন, ব্যবসায়িক লোকজন বেশিরভাগ এখানে আসে। যে বাচ্চাদের বিনোদনের পার্ক রয়েছে এখানে। মেন গেটগুলোর পাশেও অনেক ধরনের রাইড রয়েছে। এই যে বাচ্চাদের পানিতে সুইমিং নৌকাগুলো রয়েছে। ছুটির দিনে তো ভাই এখানে লোকের কোনো অভাবই হয় না। আর ছুটির দিন নেই, তাও লোক কম না, লেগেই থাকে। মানে শুক্র শনিবারে যদি এখানে আসেন, হাজার হাজার লোক পাবেন। হাজারে হাজারে লোক এই বউবাজার চলে আসে।
কেউ আসে বউয়ের খোঁজে, কেউ আসে বউয়ের খাবারের খোঁজে। কিন্তু বউ পায় কিনা জানি না, কিন্তু বউয়ের হাতের খাবার ঠিকই এখানে পাওয়া যায়। না পাইলে তোর মানুষ এখানে ভিড় করে না। চলছে আড্ডা, চলছে খাওয়া, চলছে খেলাধুলা। হাঁটতে হাঁটতে ভিডিওটি করলাম, হাতে সময় ছিল। আমি একটি বারবিকিউর অর্ডার দিয়েছি, ও তৈরি করতে করতে সময় পেলাম, তাই হাঁটলাম ভিডিও করলাম, হাঁটলাম ভিডিও করলাম। ওইটা মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম, কারণ সব কিছু কিন্তু ভিডিওতে আসেনি। সরজমিনে আপনারা এসে দেখবেন, এখানে সব ধরনেরই খাবার দাবার পাওয়া যায়। তো নিরিবিলি, গাড়ির কোনো শব্দ নেই, কোলাহল নেই। একটি মাঠের মাঝখানে এই বউ বাজারটি অবস্থিত। তাছাড়া এই বউ বাজারে আপনার নামাজের জায়গা রয়েছে, অনেক নামাজের লোক আসে, তো নামাজের জায়গা পায় না। এখানে কিন্তু নামাজের অনেক জায়গা রয়েছে। এখানে ইচ্ছা করলে আপনি 5 ওয়াক্ত নামাজ এখানে আদায় করতে পারবেন। এই বউ বাজারে যেমন ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। এই বউ বাজারের ভিতরের যেমন পাসপোর্ট রয়েছে, এমন বাইরে মাঠও কিন্তু পাসপোর্ট রয়েছে। যে যেখানে সুবিধা সেখানে বসে একটা খাবার খেতে পারে। আমি যেই টাইমে গিয়েছি এই টাইমে একটু লোকজন কম ছিল, ইতিমধ্যে লোকজন আসা শুরু হয়েছে, তাই আমিও চলে আসছি। ভিড়ের মধ্যে সময় দিতে পারলাম না। এটা হলো বউবাজারের ভিতরের অংশগুলো, প্রতিটি দোকানে কিন্তু বরাদ্দ হয়ে গেছে। এই যে বাইরে সেট করা আছে, অনেকে বাতাসের মধ্যে বাইরে বসে। এই যে বউদের মেলা চলে এসেছে, বউরা ঘুরছে, কাস্টমার খুঁজছে, কে কি খাবে জিজ্ঞাসা করছে। খেতে খেতে কথা হবে, চলে আসবেন যে কোনো টাইমে। আমিও একটি জায়গায় বসেছি, এই যে আমি এখানে বসে আড্ডা মারছি ছোট ভাই বন্ধুদের নিয়ে। এখানে অর্ডার দেওয়া হয়েছে।